রবিবার রামনবমী উপলক্ষে সারা দেশে উৎসবের মেজাজ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র চলছে রাম সীতার পুজো। একই সঙ্গে এদিন চৈত্র নবরাত্রির শেষ দিন উপলক্ষে চলছে মাতৃবন্দনাও। এদিন সকালেই দেশবাসীকে এক্সপোস্টে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্সপোস্টে লেখেন, সব দেশবাসীকে রামনবমীর পবিত্র পরবের শুভকামনা। এই উৎসব ধর্ম, ন্যায় এবং কর্তব্যপরায়ণ হওয়ার বার্তা দেয়। মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরাম মানবজাতির জন্য ত্যাগ, প্রতিশ্রুতি পালন এবং শৌর্যের উচ্চ আদর্শ প্রস্তুত করেন। ওর রামরাজ্যের ধারণাকে আদর্শ মনে করা হয়। আমি মঙ্গল কামনা করছি এই শুভ সময়ে দেশবাসী বিকশিত ভারতের নির্মাণের জন্য একজোট হয়ে কাজ করার সংকল্প নিক। প্রধানমন্ত্রী এক্সপোস্টে লিখেছেন, সবাইকে রামনবমীর শুভেচ্ছা কামনা করি। প্রভু শ্রীরামের আশিস সবসময় আমাদের ওপর থাকুক এবং আমাদের সব কাজে আমাদের পথ প্রদর্শন করুন। আজ রামেশ্বরমের দিকে তাকিয়ে আছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক্সপোস্টে লিখেছেন, সব রামভক্তকে রামনবমীর শুভেচ্ছা। প্রভু শ্রীরামের জীবন, সত্য, সেবা এবং মানব মূল্যবোধ রক্ষা করার প্রেরণা দেয়। প্রভুর কাছে সবার সুস্থ, সুদীর্ঘ এবং সমৃদ্ধ জীবনের কামনা করছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার এক্সপোস্টে লিখেছেন, সব দেশবাসীকে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের জন্মোৎসব রামনবমীর পবিত্র পরবের অনন্ত শুভেচ্ছা এবং শুভকামনা। ভগবান শ্রীরামের জীবন আমাদের প্রাচীন সনাতন সংস্কৃতির জন্য প্রেরণাপুঞ্জ। আমি প্রভু শ্রীরামের কাছে কামনা করি সবার জীবন সুখময় হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখেছেন, রামনবমীর পবিত্র দিনে সবাইকে শুভেচ্ছা। আমি কামনা করছি রামনবমীর অনুষ্ঠান সফল এবং শান্তিপূর্ণভাবে হোক। আমি সবাইকে আবেদন করছি সবাই যেন শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের মূল্যবোধ বজায় রাখেন। বিধানসভার বিরোধী দলনেতা এক্সপোস্টে লিখেছেন, এক বছরের বহু প্রতীক্ষার পর আজ দিকে দিকে শ্রীরাম নবমী পালন হবে। আজ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নামে মুখরিত হবে আকাশ বাতাস। সকল সনাতনীদের জানাই পবিত্র শ্রীরাম নবমীর আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। রাজ্যের বিজেপি সভাপতি এক্সপোস্টে লিখেছেন, রাজ্যবাসীকে জানাই রামনবমীর আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। অন্যান্য রাজনীতিকরাও দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যালকাটা নিউজ।